দীপাজ লাইফস্টাইলের নতুন একটা ব্লগে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এখন বাজে হচ্ছে 11:30 প্রায়, আর আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার। তো পুজো তো করা হয়েই গেছে। ডাক্তার সাহেব কালকে মুগের জিলেপি এনেছিলেন গোপালের জন্য, সেইটা আজকে নিবেদন করে দিয়েছি। আর ব্যাপারটা হচ্ছে আজকে জলখাবারে আমরা সবাই একটুখানি খেলাম, কচুরি খেলাম। কালকে যে বাজারে গেছিলাম তখন না ওই এখানে আমাদের ওখানে একটা নতুন মিষ্টির দোকান হয়েছে, সেখানে কচুরি ভাজছিল। তো যিশুর জন্য আমি অল্প করে একটু নিয়ে এসেছিলাম। এবারে আমি তো দুধ ওটস খেয়েছি, ওই জন্য আর আমি আর খাইনি। তারপরে রাত্রেবেলায় ডাক্তার সাহেব বাড়ি ফিরতে তখন আমি খেতে দিচ্ছি আর বলছি যে এরকম কালকে একটু কচুরি খাইও তো। বলে কোথা থেকে? তা আমি বললাম, বলে এরকম এরকম ব্যাপার। তো বলছে ভালো? তাই যিশু বলছে হ্যাঁ বাপি খুব ভালো, খুব টেস্ট, আমি খেয়েছি। সেই জন্যে আজকে একবারে সকাল হতে যতক্ষণ ডাক্তার সাহেব দৌড়েছে গিয়ে কচুরি নিয়ে এসেছিলো আমাদের জন্যে, যে সেটাই খেলাম। তো তরকারি তো আর খাবো না, বলে তোমার জন্য একটু বেগুন ভাজা করে নাও, আর আমরা তো তরকারি দিয়ে খাচ্ছি, তুমি কি দিয়ে খাবে? আমি বলি ধুর তোর বেগুন ভাজা, বলে পুজো করে উঠে 1 কাপ চা করে নিয়ে খেয়ে নিয়েছি। ভালো, বেশ সুন্দর খেতে। দিয়ে তারপরে কি বলে বাজার নিয়ে এসছে, আনাজ বাজার। কালকেই আনার কথা ছিল, তারপরে কালকে ওই যে বেরিয়ে গেল তো আনতে পারেনি, সেই জন্য আজকে একবারে আনাজ বাজার টাজার করে দিয়ে তারপর কাজে গেছে। তো আমি এখনও ভাত টাত বসাইনি, দুধ এসছে সেটাও ফুটানো হয়নি, ফ্রিজে ঢুকিয়ে রেখে দিয়েছি। এই খেয়ে উঠলাম, আর যিশুও সবে এলো, ও একটু বাইরে গেছিলো। দিয়ে তারপরে এই একটু কথা টথা বলে আপনাদের সঙ্গে গল্প টল্প করে তারপরে এবার কাজ শুরু করব। তো চলুন আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। হ্যাঁ দেখুন বাজার নিয়ে এসছে, এই ব্যাগ ওই ব্যাগ ভর্তি করে। আর দেখুন আবার কত কলমি শাক নিয়ে এসছে। ও তো 4 আঁটি, আমি দেখতে না 5 আঁটি, বুঝুন 5 আঁটি কলমি শাক নিয়ে এসছে। দেখুন এগুলো রাখলে তো ফ্রিজে শুকিয়ে যায়, আর রোজ রোজ কি কলমি শাক খাওয়া যায় বলুন তো? আর এই যে আবার ডাঁটা নিয়ে এসছে, ডাঁটা পোস্ত করে লোকটা পাগল একদম। আমি ব্যাগ দেখেই বলছি যে তুমি আবার কলমি শাক এনেছো এতগুলো? সঙ্গে সঙ্গে আমাকে প্রবোধ দিচ্ছে, না না তোমার জন্য পুঁই শাক নিয়ে এসছি, তোমার পুঁই শাকও নিয়ে এসছি আজকে। আর কি বলবো, এই যে সব এখন গুছাইনি, হাতও দিইনি, দেখি কী কী এনেছে, কী রান্না করবো এখন কোনো ঠিক নেই। চলুন দেখাই কী কী রান্না করলাম। হ্যাঁ এই যে মাছের ঝোল, আজকে সকালবেলায় মাসির বর এসে বাটা মাছ, চিংড়ি মাছ, কাতলা মাছ সব ভর্তি করে একদম দিয়ে গেছে। সেই সব ধুয়ে ধুয়ে তুলে রাখতেই আমার অর্ধেক সময় চলে গেছে। আর এই যে ডাঁটা, কুঁদরি, পটল, আলুটা দিইনি, বেগুন, তারপরে বিনস ডাক্তার সাহেব সব নিয়ে এসেছিলেন আজকে, সেই দিয়ে এই যে একটা সবজি বানিয়েছি। আর এই যে কলমি শাক ভাজা, এখানে হচ্ছে আলু ভাতে, আর এই যে আজকে মুগের ডাল করেছি, আর এখানে হচ্ছে কাঁকরোল ভাজা। আর এই যে কালকে রাতে সে ডিমের ঝোল হয়েছিল, যিশু তো খায়নি, সেই ওকে আমার ডিম করে দিতেই হতো, তাই এটা বের করে গরম করে রেখে দিয়েছি। ব্যাস এই রান্না করেছি। বাজে 7:45, এই যে চা বসিয়েছি। এতক্ষণ এই রান্নাঘরে এই বেসিনের মধ্যে যত কাচের কাপ, ডিশ, বাটি, প্লেট সব ছিল, সবকে ধুলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। বেসিন খালি না করে দিলে তার রান্না করতে অসুবিধা হয়। এখানে সে কড়াই টড়াই ধোবে, পরিষ্কার করবে, কণার জন্য যদিও কিছু করতে হয় না, সে সব কেটে বেটে গুছিয়ে সুন্দর করে পরিষ্কার করে কাজ করে দিয়ে বেরিয়ে যায়। তবু আমার যেগুলো কাজ সেগুলো তো আমাকে করতে হবে। তা দুপুরবেলাতে আর পেরে উঠিনি, একটু একটু করে কাজ করি, কারণ শরীরটা খারাপ তো, ওই জন্য একসঙ্গে বেশি কাজ করলে না পেরে উঠি না, ওই জন্য একটু একটু করে কাজ করি। তো ডাক্তার সাহেব তো খেতে এলেন সেই 5টার সময়, তখন কি আর ওই সব প্লেট বাটি সব ধুতে ইচ্ছে করে? আর বলি বেসিনে ফেলে রেখে দাও, সন্ধ্যাবেলায় দেখা যাবে। তাই জামা কাপড় ধুলাম, ধুয়ে গাটা ধুয়ে সন্ধ্যা দিয়ে এই সব গুছিয়ে কণা যা যা রান্না হবে আজকে সব গুছিয়ে টুচিয়ে দিয়ে তারপরে এই বাসন টাসনগুলো ধুয়ে দিয়ে এই যে চা বসিয়েছে। যিশু তো এখনও ফেরেনি, হ্যাঁ অনেকক্ষণ বেরিয়েছে, কখন ফিরবে কে জানে। আর ফোন করে আর ডিস্টার্ব করিনি, কাজে গেছে থাক। এই যে চাটা করব, করে একটুখানি বসে খাবো। এসে যাবে কণা, এবার ও উপরে এসে গেছে, আমি গলা পেয়েছি। তো
তো এই যে, আর এখনও জানেন সে আনাজ বাজার তোলা হয়নি, অর্ধেক তুলেছি, তুলে ব্যাস ছেড়ে দিয়েছি, আর পেরে উঠিনি তখন। তো এইসব এবার টুকটাক করে করবো আর কি আস্তে আস্তে। সব বোতলগুলো জলে ভর্তি করলাম, খাবার জল ছিল না একটু, সব যে যার একটু একটু বোতলে করে ভরে ভরে নিয়ে খেয়ে নিচ্ছিল। এই যে যিশুর বোতল রেডি করলাম, এগুলো যিশুর ঘরে যাবে, আর এগুলো সব টেবিলে থাকে। সব যে যার জল খাবে, খেয়ে তারপরে যখন বোতলে জল নেই তখন এবার চেঁচাবে জল নেই, কিন্তু কেউ একটু ভরবে না জানেন। এই যে মেশিন চালিয়ে দিয়েছি, আর যত জল ছিল, যত বোতল যেখানে খালি ছিল সব ভরে দিয়েছি। এই যে এবার একটুখানি বসি, কণা এসে গেছে রান্না করতে, এবার আমি একটুখানি নিঃশ্বাস নিতে পারবো আর কি। কিন্তু মধ্যে থেকে কি হলো জানেন, তাড়াহুড়ো করে ওই বাসন টাসনগুলো ধুতে গিয়ে গুছাতে গিয়ে একটা কাঁচের বাসনকে ভেঙে দিলাম। এইটাই হলো কাল, একটা কাঁচের বাটি আর কি ভেঙে গেল। সেটা মানে কি বলবো, মানে গেল কাজের হাতে গেল সেটা ঠিক, কিন্তু মানে ওই আর কি মনটা খারাপ হয়ে গেল, একটা বাটি ভেঙে গেল তো কাঁচের। আসলে কি বলুন তো, ওই গ্লাভস পরে যদি কাঁচের বাসন ধোয়া যায় না, তাহলে দেখবেন ভীষণ স্লিপ করে যায়। আর আমি গ্লাভস ছাড়া কাঁচের মানে বাসন ধুতে পারি না, কেন কি আমার হাতের না নখ উঠে চলে যায়, এগুলো না সব কাঁচা নখগুলো একদম উঠে চলে যায়, ভীষণ যন্ত্রণা হয়। সেই জন্যে আমি মানে একসাথে বাসন জমিয়ে রাখি, রেখে তারপরে কাঁচের কাপ ডিশ বলুন বা চামচ বলুন, ছাঁকনি বলুন, যাই বলুন, আমি একবারে সব ধুয়ে নিই। আর ওই জন্যেই মানে হাত স্লিপ করে না আমার বহু কাপ ডিশ, কাপ, তারপরে বাটি, তারপরে কাঁচের গ্লাস এরকম ভেঙে গেছে। তো এই এক্ষুনি কণার সাথে তাই কথা হচ্ছিল, বলছে আসলে গ্লাস পরলে মামি ওই হাতে থাকে তো, সাবান থাকে তো, স্লিপ করে যায়, যে কারণে কাঁচের প্লেট বাটি এগুলো না ডাক্তার সাহেব ধুয়ে দেন, বলে কি তুমি রাখো, তোমার করতে হবে না, আমি ধুয়ে দিচ্ছি। ও মানে হাতে হাতে বেসিনে যা থাকে, ওই কাঁচের কাপ ডিশ থাকলে ও ধুয়ে তুলে দেয়। তো আজকে আর কাজে ব্যস্ত ছিল, তারপরে শরীরটাও ভালো নেই, আমি বলি রেখে দাও, আমি এখন আর পারছি না, আমি পরে ধুয়ে নেব। তা সেই হুটোপুটি করে ধুতে গিয়ে হাত থেকে এমন জোর পড়লো, ব্যাস টুকরো হয়ে গেল। অনেক দিনের বাটি আর কি। আমার এই একটা রোগ আছে জানেন, খালি ভেঙে যাবে, খালি কাঁচের বাসন ভেঙে যায়, ভাল লাগে না। যাই হোক, এবার একটু বসি, চলুন এসিটা চালিয়ে দিয়েছি, একটু বসি, আমার সিরিয়াল শুরু হয়ে গেছে, সেটা একটু দেখি। আর রান্না করুক ততক্ষণ কণা, ওকে দেখিয়ে দিয়ে এসছি কী কী হবে না হবে। দুধটা ফুটিয়ে দিল, ডাক্তার সাহেব একটু কফি খেতে চাইছিল, একটু কফি করে দিলাম, দিয়ে নিজেরও চা খাওয়া হয়ে গেছে। এবার একটু বসি, বিশ্রাম নিই। আজকে হয়েছে এই যে আলু কুমড়োর তরকারি, একটু ছোলা দিলে ভালো হতো, কিন্তু ছোলা নেই। আর এখানে আমার জন্যে বেগুন ভাজা, আমি বলেছিলাম কুচো কুচো করে কেটে ভাজা করে দিতে। আর এখানে তো রুটি আছে, ব্যাস এই আজকে আমাদের রাতের খাবার। তো যাই হোক, চলুন তাহলে আজকের মতন রাখলাম, কালকে আবার দেখা করব প্রতিদিনের মতোই আপনাদের সাথে নতুন ব্লগে নতুন বিষয় নিয়ে। আপনারা ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন।